বিগত দিনরে नेटवर्क नहीं क्या
छू के देखूं लैला मलैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना के हर कोई चाहे तुझसे मोहब्बत का डसता तुम्हें नाग है क्या तुम्हारे भी दिल में लगी आग है क्या मेरे लिए क्या तड़पते हो तुम भी बेताब जैसे तुम्हारे लिए हूँ लैला मलैला ऐसी हूँ लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला ভালো কথা। আমি তো মনে হচ্ছে না একটা ব্যবসায়িক সম্পর্কে আলাপ করবো। হ্যাঁ হ্যাঁ বুঝলি না ইব্রাহিম কি দেখলি আমি একবার কোথাও দিলাম আর হিয়ারে তো আসলে বসার পরিবেশও তো একটা হয় নাই বুঝলাম বলে আচ্ছা এখন ব্যবসা হলো মুন্সিহাটে একটা শোরুম করতে যাইতেছি এটা হলো এয়ার স্বপ্ন আমার হিসেবে মোটামুটি মুন্সিহাটে ভালো সেল হবে তাহলে চলবে নাকি? ইনভেস্ট হলো স্বপ্নর ইনভেস্টের ব্যাপারে তোরা জানোস কিনা আমি জানি না স্বপ্নের ইনভেস্ট হলো যে পজিশন নিবি পজিশনে অ্যাডভান্স ভাড়া ডেকোরেশন এগুলো হলো নিজের মানে যে ইনভেস্ট করবে তার আর মাল আর হলো স্টাফ হলো স্বপ্নর এখন পজিশনের ভাড়াও প্রতি মাসে নিজের ইলেকট্রিসিটিও নিজের মানে পজিশন কেন্দ্রিক যত খরচ আছে ভাড়া বলস ইলেকট্রিসিটি বলস দারোয়ান গ্যাস বিদ্যুৎ যা লাগে এগুলো সব নিজের ওদের একটা রিকোয়ারমেন্ট হলো ওদের শোরুমের ভিতরেই অফিস একটু লাগবে মানে এক রুম একটু ছোট করে একটা রুম করবো অফিসের জন্য আর হলো একটা ওয়াশরুম করবে এটা হলো ওদের রিকোয়ার্ড থাকে আর কি এই হিসাবে কি মুন্সিহাটে কি করা যায় কিনা 14 গ্রামে একটা আছে স্বপ্ন আমার জানা মতো আছে এই স্টারলাইটের কাউন্টার থেকে একটু সামনে এবং সেলও ভালো খোঁজ খবর যা নিছি সেলও ভালো কাঁচামাল তোলা যাবে না কাঁচামাল উঠাইলে যদি দেখে যে চলে তখন তারা উঠাবে যদি না চলে তাহলে উঠাবে না এটা হলো ওদের বিজনেস পলিসি গরু মাংস মাছ এগুলা তুলবে না এগুলো যদি চলে উঠাইব এগুলা মনে করে যে আমার এই মানিকদি বাজারে যে স্বপ্ন আছে এই স্বপ্নতেই মনে করে এগুলা নাই এগুলা নাই বলতে কি আমি তোরে বলি এগুলা এলাকা কেন্দ্রিক এরা ট্রায়াল বেসিস বিভিন্ন শুক্রবার শনিবারে উঠায় যদি দেখে যে না রেসপন্স ভালো তখন তারা ফাইনালি উঠানোর প্ল্যান নেই আর স্বপ্নর ব্যবসার এয়া হলো ওরা যে পরিমাণ এখানে ব্যবসা করবে একটা প্রত্যেকটা মালের একটা প্রফিটের একটা মার্জিন আছে ওটা ইনভেস্টর জানবে কোন মালে কত টাকা প্রফিট করতেছে ওই প্রফিটের 60% নিবে হলো স্বপ্ন 40% দিবে হলো ইনভেস্টরকে
40%-এর মধ্যে ইনভেস্টর এবারে ভাড়া, গ্যাস আর কারেন্ট বিল, আদার্স যে খরচ আছে এগুলা। কি বলো স্কপ? তো মুর্শিদাবাদে তো সবই চলতেছে। আমি বর্মিয়ার কাছ থেকে একটা আইডিয়া নিলাম যে মুন্সিহাটে যদি শুধু মুদি দোকানও দেয়, মানে স্বপ্ন যদি গ্রোসারি আইটেমও রাখে, তাহলে কি প্রতিদিন 50-60 হাজার টাকা সেল হবে কিনা, এটা তো ইজিলি হবে। বর্মিয়া বলতেছে প্রতিদিন যদি মনে করছ না 50-60 হাজার টাকা সেল হয়, 30 দিনে হিসাব কর কত আসে। 50,000 করে 15 লাখ টাকা গেল। হ্যাঁ, 30 দিনে 15 লাখ হবে, 50,000 হলে 15 লাখ, 15 লাখের 14% কত আসে? এটা হলো অ্যাভারেজ আর কি, মানে কম বেশ তো আছেই। 10% হলে 1.5 লাখ টাকা, 14% হলে 2,10,20 হাজার টাকার মতো একবারে। 2,10,000 2,10,000 টাকা এবারে তুই 40% 84,000 টাকার মধ্যে ভাড়া। মুন্সিহাটে মনে করছ অলিভের যে দোকানটা, বর্তমান অলিভের দোকানটা ভাড়া দেয় হলো 28,000 টাকা। ওরা তো কম লাগে এটা তো মিনিমাম ধরছস তুই। স্বপ্ন এই যে আমার বাসার এখানে একটা আছে, কাস্টমার গেলে তো কাস্টমারে দেয় না, এর ওরও কয় এরগো প্রতি মাসে 65 থেকে 72 লাখ সেল হয়। তো আর তুই সেল দিচ্ছ তাহলে কত? 15 লাখ। সাদওয়ানের ব্যবসা আনা দিচ্ছ তুই। যে ব্যবসা ধরছি, যেটুক ধরছি এটুক ধরলে যদি 84,000 টাকা প্রফিট আসে, এর মধ্যে ভাড়া আছে, ইলেকট্রিসিটি আছে, সিকিউরিটি আছে, তাহলে এনে খরচ আছে। সিকিউরিটি বাদ, সিকিউরিটি লাগে না। ধরলাম সিকিউরিটি বাদ, তাহলে ভাড়া আছে, ইলেকট্রিসিটি আছে। ভাড়া আর ইলেকট্রিসিটি, ভাড়া যদি তুই 28,000 টাকা বলতেছিস, ওইটা 30,000 টাকা ভাড়া। না এসি টেসি আছে তো, এসি আছে, ফ্রোজেন আইটেমের জন্য বড় বড় ফ্রিজ থাকে অনেক। ফ্রোজেন আইটেম আপাতত উঠবে না। ফ্রোজেন বলতে তোর ফ্রোজেন অনেক আইটেম থাকে তো, ফ্রোজেন আইসক্রিম টাইসক্রিম এটি থাকবো। আইসক্রিমের জন্য লাগে, তারপরে হচ্ছে তোর ওই যে চিকেন বল টল, না এটি থাকতো না, এই যে কাজী ফার্ম টার্মস এর এটি সব থাকবো। প্রোডাক্ট এটি লেগে তো হলো নরমাল ফ্রিজ গুলো আর কি। এখানে ফ্রিজ আছে তোর। আচ্ছা, এখানে তো এরা একটা টাকা ওদের কাছ থেকে নেয়। কার কাছ থেকে? ধরো সিপি যে একটা জায়গা ওদের ওখানে নিচ্ছে। এটার ভিতরে যদি অন্য কোনো কেউ করতে চায়, কোনো আইটেম উঠাইতে চায়, যেমন মনে কর তুই তোর ব্যক্তিগত একটা আইটেম উঠাবি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে, তুই গার্মেন্টসের আইটেম উঠাইলি, তাহলে তুই ওদের কাছ থেকে জায়গাটা ভাড়া নিতে হবে, স্বপ্নর কাছ থেকে। রাইট, আমি ওইটাই বলতেছি। তো সিপি যদি একটা স্পেস নেয়, ওটার ভাড়া তো সিপি দিবে। সিপি দিবে, হ্যাঁ। আবার এটার ব্যবসা সম্পর্কে আমি মোটামুটি অনেক দূর ঘাটাঘাটি করছি তো। তোর যদি বেশি না, মাসে 50 লাখ যদি সেল করন যায়, হ্যান্ডসাম একটা প্রফিট। 50 লাখ সেল করা গেলে হ্যান্ডসাম প্রফিট থাকে। 50 লাখ তো ইজি বেড়া। অলিভের দোকান এখানে যদি কোনো ডেইলি 10 লাখ টাকা সেল হয়, ওই দোকানে 10 লাখ তুই চিন্তা করছিস? ওই দোকানে উনি আজকে এখানে দোকানদারি করে 10 লাখ সেল করে না, একদিন মানে যে পলির দোকানে এক একটা স্লিপ 15,000 এর নিচে আমি খুব কম দেখছি। কারণ পলির দোকানে খুচরা কাস্টমার যারা না, আমরা কিছু লোক হয়তো যাই না, খুচরা কাস্টমার অনেক ভাইয়া আছে যা। খুচরা কাস্টমার, ওটাই বলতেছি। বেশিরভাগ হলো এলাকার পাইকারি যারা নেয়, এদের স্লিপ বেশি, এনে 15-20,000 টাকা স্লিপ বেশি পায়। আর যার ওদিনকে একটা কাজ করছে, এরা মঙ্গলি চাই, আমি ওদিনকে বাজারে করবো। আমি ঈদের আগের দিন গেছি, তেলের লাই আমার তেল দিন, বুঝছো? সয়াবিন তেল দেন না দি, অন্য তারিখটা দিয়ে দিছে, নাই। আমি এরপরে ওই
দোকানে কাজ করতে যে ছেলে, এটা ওই যে বিদ্যুৎ দোকান দিল না, যে শ্যামপুরে আমগো বুকাতো ভাই, আমি এটার কাছে গেছি, আমি বললাম তো আমি তাহলে আছে নাকি ভাই, আমার কাছে না এক জায়গায় আছে, আমি আনি দিতে পারবো। আমি বের করবো বন্ধু হয়ে গেছি, বন্ধু আমি বলি তো এর কাছে তো আনি, আমি একটু একটা পেয়েছি, আপনারাও এর কাছে দিয়ে আনেন, অথচ আমারে দেন। সম্পর্কের খাতির কত মানুষের উপর করা। তোরা এবারে যদি একটা সব বন্ধ করে 30 উপরে যদি বিক্রি হয়ে যায়, 20-এর উপরে ইজিলি হইব স্বপ্ন, আমার একটা আইডিয়া, কিন্তু ওইটা শুরুর দিকে না হইতে পারে, শুরু তো হতো না, শুরু তো হয়তো 2 মাস, কারণ মুন্সিহাটে এখন 6 মাসে ধরলে আমরা ডাউন মোটামুটি ক্লাসিক কাস্টমার আছে মুন্সিহাটে। আসি বলতে কি মহিলারা আসে তো, মহিলারা মনে করে যে আবার স্বপ্নের মধ্যে দেখা যায় যে দুনপুর যে ডিসকাউন্টগুলো থাকে, এটির লেগে ঢুকে এই ডিসকাউন্টগুলো তো হলো বেসিক্যালি ওরকম কোনো ডিসকাউন্ট না, কিন্তু ঢুকলে কাস্টমার কিন্তু দেখা যায় এটা ডিসকাউন্ট, একটা কিনলে একটা ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান বা ইয়া থাকে, এগুলো দেখলে মহিলারা, আর আমাদের মুন্সিহাটে তো কাস্টমার বেশি নেই। আচ্ছা, সেলের হিসাব বুঝলাম, ঠিক আছে, এখন ইনভেস্ট কত আসতে পারে? ইনভেস্ট তোর তো আইডিয়া দিলাম, এনে যে পজিশন নিবি, পজিশনের অ্যাডভান্স আর পজিশনের ডেকোরেশন আমরা 2000 স্কোয়ার ফিটের একটা ডেকোরেশনের হিসাব নিয়েছিলাম, 30-এর মতো লাগবে, 2000 স্কোয়ার ফিট।